আজকে আমি ভাবছি প্রথম থেকে কিছু ইন্ট্রো দেবো না, তোমরা আজকে আমার ব্রাইডের কথাই শোনো ফার্স্টে কিছুক্ষণ। আমার কাজটা তোর সঙ্গে হচ্ছে মানে কেমন যোগাযোগ ছিল, অলওয়েজ যোগাযোগ ছিল। সুমনা, মানে আমরা ওকে মৌ বলে ডাকি, ছোট থেকেই আমরা মৌ বলেই জানি। তো যবে থেকে ওই প্রফেশনে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমি সাজবো, মানে ওর কাছেই সাজবো। তো একটা স্পেশাল ডে আজকে, আমার ম্যারেজ রেজিস্ট্রি। সুমনাকেও আমি লাকিলি ফাঁকা পেয়ে গেলাম, তার জন্য আমি ওকে বললাম তোর যেমন ইচ্ছা তুই তেমন করে সাজা। কাকিমা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, এত সুন্দর করে শাড়ি পরিয়েছে, এবং আমি খুব এক্সাইটেড যে সুমনা কিভাবে আমাকে সাজাবে তার জন্য। আর এতদিন পরে ছোটবেলার বন্ধুকে কাছে পেয়ে আমি তো মানে আপ্লুত। কাকিমার সাথে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা খুব এনজয় করে সাজছি। এবার পুরো লুকসটা এবার সুমনা যেরকম ইচ্ছা ও সেরকম আমাকে দিতে পারে, আমার কোনো অসুবিধা নেই। ছোট্ট বয়সের যে সেই স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসছে। আর মানে ওকে সাজানোর কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার আজকের ব্রাইড এমনিতেই সুন্দরী, তাকে আরো একটু আমার এক্সট্রা কিছু অ্যাড অন করা যায় তার সৌন্দর্যের মধ্যে, ওইটুখানি। কারণ সুন্দর মানুষকে তো সুন্দর করা যায় না, মানে জাস্ট একটা এক্সট্রা একটু এনহ্যান্স করা যায় তার সৌন্দর্যটাকে। তো যাই হোক, অনেক শুভেচ্ছা আগে বলছি তোকে, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড ওর বিয়ে, কিন্তু আমি খুব এক্সাইটেড যে আমি আজকে ময়ের কাছে সাজছি। আমি সত্যি ভীষণ এক্সাইটেড। আর কাকিমা আমাকে এত সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে যে প্রথম থেকে খুব ওভারওয়েলমড এন্ড এক্সাইটেড। একদম একদম। আমি কি মানে ইন্ট্রো কি দেবো, ইন্ট্রোতে দেবো, ইন্ট্রোই লেন। তাহলে কি বুঝলে আমার ইন্ট্রো দেওয়া কি উচিত ছিল বেশি দূর? তো গল্পটা শুনে কেমন লাগলো? আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ের দিনকে, আর কিছুটা মুহূর্তও ধরে রেখেছিলাম যাতে পরবর্তীকালে আমার টাইম লাইনে আসে, আমার পেজে থেকে যায়, আর স্মৃতিগুলো আমরা আরও বেশি করে মনে করতে পারি, সুন্দর দিনগুলোকে মনে করতে পারি। তো তোমাদের সঙ্গে ওর মেকআপের কিছু সময় শেয়ার করে নিলাম যে কীরকমভাবে আমরা পুরো লুকটা তৈরি করেছিলাম। তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছিলে এই লুকটার জন্য, এবং যারা যারা এরকম লুক খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং জানিও যে কেমন লাগলো আজকের আমার সাজানোটা। মানে আজকে না, আগে সাজিয়েছি, কিন্তু তোমাদের কাছে তো আজকে আবার পুরো লুকটাকে কীভাবে তৈরি করেছিলাম সেটা প্রেজেন্ট করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ আমার আজকে মিষ্টি ব্রাইড কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি দেখতে ছিল। তো সেক্ষেত্রে আমার খুব সফট অ্যান্ড সাটল মেকআপের একটা ডিমান্ড ছিল, তো সেটাই আমি কিন্তু করে দিয়েছিলাম ওকে। তো যারা যারা এরকম সফট অ্যান্ড সাটল মেকআপ এখন অনেক ব্রাইডরাই পছন্দ করো নিজেদের স্পেশাল ডেতে পেতে হলে, অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। 2025-26-এর বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো অবশ্যই দেরি করো না নিজেদের স্পেশাল ডেট বুক করতে। আর যারা এরকম ধরনের লুক এবং ভ্যারাইটি আরও লুক শিখতে চাইছো তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আমার দমদম ব্যাচে স্টার্ট হচ্ছে ডিসেম্বর থেকে, এবং সিট বুকিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সিট বুকিং করতে হলে কিন্তু আমার নাম্বারে 9007294048 বা 7278798706 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো অনেকটা দূর দেখতেই পাচ্ছ মেকআপটা এগিয়ে গেছে, এবং আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেকআপটা প্রায় শেষের দিকে হয়েছে, বেসটা কমপ্লিটের দিকে। তো অবশ্যই পরপর স্টেপগুলো আমি শেয়ার করেছি অনেকটাই, তোমরা আশা করি দেখেই অনেকটা বুঝতে পেরে গেছো, তাই জন্য আর ডিটেলসে আমি কিছু বললাম না। তো পুরো মেকআপটা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো, কারণ এখানে কিন্তু কোনো ফিল্টার নেই, কোনো রকমভাবে এডিটিং নেই, পুরো তোমরা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ। তো অবশ্যই কিন্তু এরকম ধরনের সফট সাটেল লুক যদি নিজেরা অ্যাচিভ করতে চাও নিজেদের স্পেশাল ডেতে, অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বারে। এবং যারা কোর্স করতে চাইছো, ব্রাইডালের বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে চাইছো, তারাও কিন্তু যোগাযোগ করতে দেরি করো না, কারণ ডিসেম্বরের সিটের কিন্তু লিমিটেশন একদম অল্প রয়েছে, ফ্রি। তো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও, এবং অফারও চলছে কোর্স ফিয়ের ওপর। তো সুতরাং ঝটপট বুক করে নিও নিজেদের সিটটা। এবং দেখতেই পাচ্ছ, এবং আই মেকআপে চলে এসেছি আমরা, এবং আই মেকআপও একদম ডিমান্ড ছিল যে একদম সাটল আই মেকআপ করবি। তো আমিও সেই অনুযায়ী সাটল একটা আই মেকআপ করেছিলাম, যদিও ড্রেসের টোনটা একটুখানি ডার্ক ছিল, খুব সুন্দর লাগছিল ওর বডি টোনে কালারটা, এবং লিপস্টিকটাও চেয়েছিল একটু ডিপ পড়তে, তাই জন্য আমি চোখের মেকআপটা অল্প করেছিলাম, মানে হালকা করেছিলাম। তো তোমাদের একটা সাজেশন রইল, কারণ কালকে থেকে ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে যাচ্ছে। তো ব্রাইডালের যারা নতুন ব্রাইড রয়েছে, আমার আপকামিং সিজনের ব্রাইড রয়েছে, সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে শুভকামনা আগেই জানালাম। এবং তোমরাও আমাদের সঙ্গে টাইম নিয়ে একটু সাহায্য করবে, সঙ্গে সঙ্গে যে টাইমে রয়েছে সেই টাইমে বসবে আশা করছি। সবাইকে অনেক শুভকামনা আগেই। এবং হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, কলকা আর্টিস্ট, সমস্ত আর্টিস্টদের আমার তরফ থেকে অনেক শুভকামনা আগেই রইল এই সিজনের জন্য। তো অবশ্যই আমার জানিও যে লুকটা কেমন লাগছিল, ব্রাইডের মুখে শুনে নাও কেমন লাগলো। ও তো ফার্স্ট লুক দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো ওর। সেদিন কিন্তু ভীষণ গরম ছিল, আর রাত্রিবেলা অনেক রাত অবধি ওর মেকআপটা স্টে করেছিল, আমার কিন্তু পরের দিনও শেয়ার করেছিল সেটা।
লাগছে ওকে? তো এবার কাকিমা রিভিউ শুনে নাও। সুন্দর লাগছে, ভালো লাগছে। আর মা এই চেনটা দিচ্ছে ওকে, এই গলার চেনটা ও খুব পছন্দ করে, এই গলার চেনটা। টাকা একদম সোনা দেবো। আর জানো তো ও কথা বলছিল আর আমি খালি ওকেই দেখছিলাম, সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। তো তোমরা কিন্তু ফাইনালি জানাতে বলো না যে কেমন লাগছিল আমার ব্রাইডকে, এবং তোমরাও যারা স্পেশাল ডেতে এরকমভাবে সেজে উঠতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বারে। আমার নেক্সট ব্যাচ 28 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে দমদমে। তো যারা যারা সিট বুকিং করতে চাইছো অবশ্যই ঝটপট যোগাযোগ করে নিও। সবাই খুব ভালো থেকো।